2013 সালের 6 মার্চ নারায়ণগঞ্জের কালীবাজারে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় মেধাবী শিক্ষার্থী তানবীর মাহমুদ ত্বকি। 2 দিন পর তার দেহ শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করে পুলিশ। এই হত্যাকাণ্ডে ওসমান পরিবারকে দায়ী করে আসছেন ত্বকির বাবা রফিউর রাব্বি। আলোচিত এই হত্যাকাণ্ডের এখনো অভিযোগপত্র জমা দিতে পারেনি মামলার তদন্তকারী সংস্থা র্যাব। শামীম ওসমানের ভাতিজা আজমিরি ওসমান সহ 11 জনের সম্পৃক্ততার কথা উল্লেখ করে 2014 সালে এই হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি করে র্যাব। তবে আদালতে অভিযোগপত্র জমা হয়নি। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পর অভিযুক্ত 6 জনকে গ্রেফতার করা হয়। এতে সুবিচারের আশায় বুক বেঁধেছে পরিবার। 13 বছরের মধ্যে অভিযোগপত্রটা তারা আদালতে জমা দিয়ে মামলাটা শুরু করে নাই। রাজনৈতিক সরকার বিএনপি ক্ষমতায় এসেছে, আমরা আশা করছি যে দ্রুত এই বিচারটা তারা সম্পন্ন করবে। তবে এখনো মামলার চার্জশিট না দেওয়ায় হতাশ নাগরিক সমাজের প্রতিনিধিরা। কারা হত্যা করেছে, কেন করেছে, কোথায় করেছে সব কিছু র্যাব জানে। আজ অবধি এটার চার্জশিট এখনো আদালতে দাখিল করা হয় নাই। নতুন সরকার এই মামলার সুষ্ঠু বিচার করবে বলে প্রত্যাশা বাদী পক্ষের। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী সভাতে ত্বকি হত্যাকাণ্ডের বিচারের আশ্বাস দিয়েছে। জনাব তারেক রহমান আমাদের এখন প্রধানমন্ত্রী, তার মধ্য থেকে একটা আদেশ আসবে বা তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিবেন এই মামলাটি দ্রুত সমাপ্তির জন্য। ত্বকি হত্যা মামলার অভিযোগপত্র জমা দেওয়ার বিষয়ে জানতে চাইলে মুখ খোলেনি র্যাব। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।